বাঙালি মানেই ফুটবল, আর সেই ফুটবলকে জনপ্রিয়তা বাড়াতে প্রতিপত্তরের ন্যায় এবছরও হয়ে গেল দুদিন ব্যাপী বিরাট দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা। বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় ও রাজু সেনের উদ্যোগে এই প্রতিযোগিতা 14তম বর্ষে পদার্পণ করল। মোট 16টি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হল মিয়া বাগান মাঠে। খেলাটি অনুষ্ঠিত হল। এই খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিধায়ক পরেশ পাল মহাশয় এবং পৌরপিতা আশুতোষ দাস মহাশয়। এই খেলায় বিজয়ী দল হিসাবে আর্থিক পুরস্কার পেলেন 80,000 টাকা এবং বিজিত দল পেলেন 65,000 টাকা। এছাড়াও প্রতিটা খেলার সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার এবং এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং ফাইনালের বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। এই নকআউট টুর্নামেন্ট 14 বছর ধরে হচ্ছে। এবারে কতগুলি দল খেলছে এবং কি কি পুরস্কার রয়েছে? এখানে 16খানা দল খেলছে। যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে হচ্ছে 80,000 টাকা, আর যারা রানার্স আপ হবে তারা পাবে হচ্ছে 65,000 টাকা, আর যারা বেস্ট প্লেয়ার হচ্ছে ফাইনালের তাকে দেওয়া হবে হচ্ছে আমাদের ফ্রিজ। টুর্নামেন্টের যে বেস্ট প্লেয়ার তার জন্য থাকবে হচ্ছে কালার টিভি। আর টুর্নামেন্ট কার অনুপ্রেরণা এই ধরনের খেলা, যেহেতু 14 বছর ধরে একটা খেলা চালিয়ে যাওয়া, তোমার উদ্যোগে যে প্রত্যেক বছর যে খেলোয়াড়রা আসে, কার অনুপ্রেরণা? এখানে বিধায়ক পরেশ পাল আর আমাদের কাউন্সিলর আশুতোষ দাস, তাদের অনুপ্রেরণে আমরা এত বড় টুর্নামেন্টটা করি। পল্লীবাসী কিন্তু সবাই থাকে, আর আমাদের ক্লাবের সকল সদস্যরা থাকে, সবাই মিলে আমাদের টুর্নামেন্টটা হয়। আগামীকাল তো ফাইনাল, কারা কারা উপস্থিত থাকবে? পরেশ পাল থাকবে, আমাদের কাউন্সিলর আশুতোষ থাকবে, এছাড়াও আমাদের আরও দু তিনটে বড় বড় ফুটবলার থাকবে, প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার তারা উপস্থিত থাকবে। সব বাইরে থেকে, সোদপুর এসছে, নিউটাউন থেকে এসছে, সোনারপুর থেকে এসছে, খড়দা থেকে এসছে, ট্যাংরা, সব বাইরে থেকে ম্যাক্সিমাম এই ধরনের খেলা যারা আগামী দিনে যাতে আরো ভালো করছে সেই খেলোয়াড়দের কি বললেন, যারা এখান থেকে জিতছে আজকে, যারা পুরস্কার পাচ্ছে, গোল্ডেন বুট পাচ্ছে, তাদের ক্ষেত্রে কি তারা যাতে পরের বছর আরো ভালো করে টিম করে, তাহলে আমাদের খেলা, আমি এত বড় টুর্নামেন্টটা করি, যে ভালো প্লেয়ারই না আসছে তাহলে সেই টুর্নামেন্টটা করা মানে কি হয়। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের এখানে খেলার মানও বাড়ছে, আর ভালো ভালো কলকাতার প্লেয়ার যারা প্লেয়ার তারা সব খেলছে এখানে। বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতি প্রত্যেক বছর যে নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, এই বছরে কততম বর্ষ এবং কতগুলি টিম এখানে খেলছে? দেখুন, এটা 14তম বর্ষ আমরা পদার্পণ করেছি এবং আমাদের প্রত্যেকবার 16টা টিম নিয়ে প্রতিযোগিতাটি হয় এবং অনেক দূর দূর থেকে টিম আসে আমাদের এখানে খেলার জন্য। এবং অনেক টিম, আমরা যে গত বৃহস্পতিবার দিন লটারি করেছিলাম তখনও অনেক টিম ওইটিকে ছিল আমাদের কাছে, যে আমরা বলছি যদি কোনো টিম যেটা বাদ দেয় তাহলে আমাদেরকে নেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বলেছি যে যদি এবছর না হয় পরের বছর আপনারা একটু আগে থেকে যোগাযোগ করবেন, কারণ আমাদের এই যে প্রতিযোগিতাটি শুধু তাই নয়, এই যে পুরস্কার রয়েছে, তারপরে আমাদের প্রাইজ মানি রয়েছে, তারপরে সবথেকে বড় কথা আমাদের এই যে কমিটি, যে টুর্নামেন্ট কমিটিটা আছে, তাদের যারা খেলা পরিচালনা করছে একদম নিউট্রাল হবে, কোনো টিমকে একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্ন খেলাধুলা হয়। এই জন্য প্রত্যেকটা টিম মুখিয়ে থাকে যে কবে আবার সেই পল্লী উন্নয়ন সমিতির এই টুর্নামেন্টটা হবে, আমরা নাম দেবো। কদিন ধরে চলবে খেলা? এটা আমাদের 2 দিন ধরে হচ্ছে। আজকে শুরু হয়েছে, আজকে বি গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে একদম সেমিফাইনাল অবধি খেলা হবে। আবার কালকে এ গ্রুপের খেলা যেরকম প্রি কোয়ার্টার থেকে শুরু হয়, আমরা সেমিফাইনাল শেষ করবো। আজকে একটা সেমিফাইনাল উঠে, সেমিফাইনালে আমরা খেলা শেষ করবো, সেই টিমটা ফাইনাল উঠে রইল। আবার কালকে আরেকটা ওই বি গ্রুপের টিম থেকে আরেকটা টিম ফাইনাল উঠবে। এবং কালকে শুধু আমাদের ফাইনাল খেলাই নয়, তার সঙ্গে রয়েছে আতশবাজির প্রদর্শনী, ফুটবল, সাইকেল নিয়ে জাগলিং আছে। কালকে আমাদের বিধায়ক মহাশয় আসবেন, আমাদের পৌরপিতা, এদের উদ্যোগ, এদের সহযোগিতা, আমাদের প্রত্যেক বছর আমাদের সঙ্গে এরা থাকে এবং প্রচুর মানুষ এখানে। আজকে তো একটু ভিড় দেখতে, কিন্তু কালকে প্রথমে উপচে পড়া মানুষ এখানে উপস্থিত হয় খেলা দেবে। তারপর আমাদের রয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন, আমাদের অনেক প্রাক্তন ফুটবলাররা এখানে আসেন, কলকাতা মাঠে যারা বড় টিমে খেলেছেন। আচ্ছা, 80-র দশকে আমরা দেখেছি যে তখন বাংলার প্লেয়াররা ইন্ডিয়া শাসন করতো, ভারতীয় ফুটবলকে শাসন করতো, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে বাংলার ফুটবলাররা হারিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। হারিয়ে যাচ্ছে বলাটা ভুল হবে, কারণ আমাদের দেখুন, আমাদের এখানে যেহেতু বিদেশি ফুটবলার এখানে আসছে, বাংলার ফুটবলরা হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে পুষ্টিগত একটু সমস্যা হয়েছে, হয়তো কোনো খেলোয়াড় দেখবেন, আমরা দেখেছি, আপনারা জানেন 80-র দশক প্রচুর প্লেয়ার আছে
যেরকম লালাম পূজা টাইপের, নবী টবি, এরা কিছু কিছু প্লেয়ার আছে, এরা কি করেছে একটা বড় টিমে খেলেছে, খেলার পরে একটা নেশার জায়গায় চলে গেছিল, যার জন্য এদের খেলাটা এরা হারিয়ে ফেলছে। যার জন্য এখন কি হচ্ছে, এই যে দেখুন কলকাতা লিগটা চলছে, পুরো প্রত্যেকটা বাংলার ছেলেরা উজাড় করে দিচ্ছে। আমরা মাঠে গেলে আমরা যাই, মাঠে খেলা দেখতে, ইসমল মোহনের খেলা দেখি, আমরা সব বাংলার ছেলেরা খেলছে। কিন্তু এরা যখন একটু নাম পাবে, আমরা চাই ভগবানের পাতে এটা আরো বড় হোক। এতে কি হবে, তাতে বাংলার মান আরো ভালো হবে। বাংলা থেকে ফুটবলে চলে যাবে ইন্ডিয়া টিমে, তখন তারা খেলবে, আমাদের তখন আনন্দ হবে যে না, বাংলার ছেলেরা ইন্ডিয়া টিমে চান্স খেলছে। আপনার নামটা? আমার নাম বাবু বোস।